যে কোনো গাছের ক্ষেত্রে মিডিয়া হিসাবে ভীষণ ভীষণ দরকারি। গোবর সার তৈরি করে নিন, হয় নষ্ট হয়ে যাবে। ভালো লাগার গাছে সকলকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা ভালো আছেন আর সকলের শুভেচ্ছায় আমিও ভালো আছি। কিছু না পাওয়ার আক্ষেপ, বিশেষত আমাদের ভালো জিনিস যখন আমরা না পাই তার আক্ষেপটা আমাদের মনে অনেকটা বেশি লাগে। এই কথা বললাম কেন সেটা হয়তো ভাবছেন। দেখুন, সব কিছুই চাইলে পাওয়া যায় না, সেটা তো আমাদের মেনে নিতে হবে। আর সেই মেনে নিয়েই আমাদের পথ চলা। আমাদের ছাদ বাগানও ঠিক সেই রকমই সব কিছু না পাওয়ার কথা ভেবে নিয়েই আমাদের এগোতে হবে। তো আমাদের ছাদ বাগানে না পাওয়ার যে সমস্যাটা হয়, যেটা আমার ক্ষেত্রে ভীষণ হয়, সেটা হচ্ছে গাছের একটা খুব প্রয়োজনীয় জৈব খাবার সচরাচর পাওয়া যায় না। এটা যে কোনো গাছের ক্ষেত্রে মিডিয়া হিসাবে ভীষণ ভীষণ দরকারি। আর সেই জৈব খাবারটা আশা করি আপনাদের বলে দিতে হবে না, আপনারা গেস করতে পারছেন। তবু বলি যে এই না পাওয়ার আক্ষেপে আমরা যদি আমাদের সময়টা কাটিয়ে দিই, তাহলে আমাদের গাছের গ্রোথের ক্ষেত্রে অনেকটাই সময় নষ্ট হয়ে যাবে। যে খাবারটার কথা বা মিডিয়াটার কথা আমি বলছি, সেটা তো এতক্ষণে আপনারা গেস করেইছেন। এবার বলি যে এটা হচ্ছে গোবর সার। আমরা গোবর, কাঁচা গোবর যদিও বা পেয়ে থাকি যারা মফস্বল এলাকায় থাকি, কিন্তু গোবর সার, পুরনো গোবর সার পাওয়াটা একটু চাপের হয়। হ্যাঁ, এখন অনলাইন হয়ে গেছে, অনলাইনে প্রচুর পাওয়া যাচ্ছে, বিভিন্ন দোকানও হয়েছে, সেখান থেকেও আনা যায়, কিন্তু তার ক্যারিং কস্ট এতটাই বেশি, আর অনলাইনে গোবর সারের দামও এতটাই বেশি, ভালো পক্ষে সহজে চট করে কেনা হয়ে ওঠে না। তাই আমি এর বিকল্প বেছে নিয়েছি ঘুঁটেকে। দেখুন, ঘুঁটে কিন্তু গোবর থেকেই তৈরি হয়। আমি করি কি, এই ঘুঁটেগুলোকে একটা বালতিতে ভেজাই এবং তার মধ্যে যে ফ্যান হয় সেই ফ্যানের জলটা ঘুঁটের উপরে দিয়ে দিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ঘুঁটেগুলো অনায়াসেই ভিজে যায়, যেমন আমার নিচের ঘুঁটেগুলো দেখুন অনায়াসেই ভিজে গেছে, এবং বাঁ হাত দিয়ে চাপ দিয়ে সেগুলোকে গুঁড়ো করে নেওয়া যাচ্ছে। এইবারে এগুলো যখন গুঁড়ো হয়ে যাচ্ছে, সেই সময় আমাদের করতে হবে কি, একটা প্লাস্টিক বিছিয়ে যখনই রোদ আসবে সেই রোদের মধ্যে এই ঘুঁটেগুলোকে ভালো করে ভেঙে একদম খটখটে শুকনো করে নিতে হবে। সেই শুকনো গোবরটাকে আমাদের মাটির সঙ্গে মিশিয়ে মিডিয়া তৈরি করে নিয়ে এবার আমরা যখন গাছ বসাবো তখন সেই মিডিয়াটাকে ব্যবহার করলেই তৈরি হয়ে যাবে আমাদের গোবর সার, কোনো ঝামেলা ছাড়াই। আর এই ঘুঁটের মধ্যে তুষ, ধানের তুষ, খড়, এই সমস্তগুলো দিয়েই ঘুঁটেটাকে জমাট বাঁধানো হয়। দেখতেই পাচ্ছেন, এই যে ধানের তুষ রয়েছে আর খড় রয়েছে, গাছের গোড়াটা যে ময়েশ্চার থাকে সেই ব্যাপারটাও হয়ে যায়। তো আমাদের আলাদা করে আর এগুলো না দিলেও চলে। সেই ভিজে গেছে এবং বাঁ হাত দিয়ে চাপ দিয়ে সেগুলোকে গুঁড়ো করে নেওয়া যাচ্ছে। এইবারে এগুলো যখন গুঁড়ো হয়ে যাচ্ছে, সেই সময় আমাদের করতে হবে কি, একটা প্লাস্টিক বিছিয়ে যখনই রোদ আসবে সেই রোদের মধ্যে এই ঘুঁটেগুলোকে ভালো করে ভেঙে একদম খটখটে শুকনো করে নিতে হবে। সেই শুকনো গোবরটাকে আমাদের মাটির সঙ্গে মিশিয়ে মিডিয়া তৈরি করে নিয়ে একটা স্টোরে, বক্সে বা বস্তায় রেখে দিতে হবে। এবার আমরা যখন গাছ বসাবো তখন সেই মিডিয়াটাকে ব্যবহার করলেই
তৈরি হয়ে যাবে আমাদের গোবর সার, কোনো ঝামেলা ছাড়াই। আর এই ঘুঁটের মধ্যে তুষ, ধানের তুষ, খড়, এই সমস্তগুলো দিয়েই ঘুঁটেটাকে জমাট বাঁধানো হয়। দেখতেই পাচ্ছেন এই যে ধানের তুষ রয়েছে আর খড় রয়েছে। তাতে এই গোবর সারের বালতিটা আপনারা ছাওয়ায় রেখে দেবেন, ঢাকা দেবেন না। আর ঢাকা দিলে কিন্তু পোকা হয়ে যাবে। আর যখন আপনারা রোদে শুকোবেন তখন বাইরে বার করবেন। এখনও যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, বৃষ্টির জলে যদি এই ঘুঁটেগুলো ভেজে তাহলে সমস্যা হবে।